তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা যে কাউন্সিলিং রাউন্ড অন সেটা কিন্তু চলছিল। চলতে চলতে হঠাৎ কিন্তু কালই আমরা জানতে পেরেছি যে কাউন্সিলিংটা পোস্টপোন হয়ে গেছে। ডাব্লিউবিএমসিসি কিন্তু কাউন্সিলিংটা অনির্দিষ্টকালের জন্য পোস্টপোন করে দিয়েছে। আবার নেক্সট কবে শুরু হবে সেটা ডাব্লিউবিএমসিসি জানিয়ে দেবে। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে সেমি গভর্নমেন্টের ফিস স্ট্রাকচার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেমি গভর্নমেন্টে পড়তে কত টাকা খরচ হয়, তার পাশাপাশি প্রাইভেটের ফিস স্ট্রাকচার কী আছে সেটা নিয়েও একটা ছোট্টখাটোভাবে আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তার পাশাপাশি যেটা মেইন ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে যেটা ম্যাক্সিমাম জনের আর কি রিকোয়ারমেন্ট ছিল, অনেক মেসেজ পেয়েছি, অনেক কমেন্ট পেয়েছি আমি, যে দাদা সেমি গভর্নমেন্টের কাট অফটা কেমন যাবে, এটা নিয়ে একটু কিছু বলো। তো সেমি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি প্রেডিক্ট করাটা খুবই কঠিন, তারপরেও আমি আগে যেহেতু দিয়েছিলাম তো তার উপর বেস করে একটা আর মেরিট যে লিস্টটা বেরিয়েছে তার উপর বেস করে যে এটা কাট অফ দাঁড়াতে পারে একটা প্রবাবিলিটি যেমন আছে সেটা তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটা ভিডিওটা তোমরা দেখো, তাহলে আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মধ্যে সেমি গভর্নমেন্টের ফিস স্ট্রাকচার নিয়ে যেমন কোনো রকম কোনো আর সংশয় থাকবে না, তেমনই কিন্তু কাট অফ নিয়েও আর কোনো রকম কোনো সংশয় থাকবে না। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো অ্যান্ড সম্পূর্ণ দেখো। তার পাশাপাশি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তো চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশন। তো দেখো যেটা বলছি যে নিট 2025 ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট ফিস স্ট্রাকচার, সেমি গভর্নমেন্ট প্লাস কিন্তু আমরা প্রাইভেটেরও কি ফিস স্ট্রাকচার আছে একটা ওভারঅল ডিসকাশন কিন্তু আজকের এই ভিডিওতে হবে। তো তারপরে যেটা বলছি সেমি গভর্নমেন্ট পড়তে কত টাকা খরচ হবে, ঠিক আছে, এই সবগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো তারপরে যেটা হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট থিংস যেটা বললাম যে রাউন্ড অনতে সেমি গভর্নমেন্টের কাট অফ কেমন যেতে পারে সেটা, তার পাশাপাশি দেখো কোন ক্যাটাগরি কত র্যাঙ্ক থাকলে একটা সেমি গভর্নমেন্ট সিট পাওয়া যাবে, ঠিক আছে, কোন ক্যাটাগরি স্টুডেন্ট তার কত র্যাঙ্ক থাকলে সে কিন্তু একটা সেমি গভর্নমেন্ট সিট সিকিওর করতে পারবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা টুকটাক একটা ডিসকাশন করব, যেটা থেকে আর কি তোমাদের সমস্ত রকম কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। তো চলো ফার্স্টে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা ফিস স্ট্রাকচারটা নিয়ে একটু দেখে নেব, ঠিক আছে। তো ফিস স্ট্রাকচার অফ সেমি গভর্নমেন্ট কোটা অ্যান্ড প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। সেমি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা দুটো কোটার কোন ক্যাটাগরি মানে কোন কোটাতে কেমন ফিস স্ট্রাকচার আছে অ্যান্ড কোন কলেজে কেমন ফিস স্ট্রাকচার আছে সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো এটা হচ্ছে কিন্তু ডাব্লিউবিএমসিসি নোটিশ, কবে নোটিশ দেখো 7 আগস্ট 2025 ডাব্লিউবিএমসিসি কিন্তু এই নোটিশটা দিয়েছিল, যেখানে কিন্তু আমরা এখানে দেখব যে ফার্স্টে যে তিনটে কলেজ আছে, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই তিনটে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তিনটে প্রাইভেট ডেন্টাল কলেজ। তারপরে 4 নম্বর থেকে দেখো শুরু হচ্ছে এমবিবিএস এ। 4 নম্বরে যে কলেজটা আছে সেটা হচ্ছে যে গৌরী দেবী মেডিকেল কলেজ, যেটা আছে দুর্গাপুরে। দেখো এমবিবিএস কোর্স টোটাল সিট আছে কিন্তু 200টা। এবার এখানে দেখো স্টেট কোটার ক্ষেত্রে অর্থাৎ সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে ফিস স্ট্রাকচারটা কি আছে না 2.74 লাখ পার সেমিস্টার, অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে কিন্তু তোমাকে 2.74 লাখ করে পে করতে হবে। অ্যান্ড এমবিবিএস এর টোটাল সেমিস্টার হচ্ছে 9টা, তাহলে 9 ইন্টু 2.74 লাখ টোটাল কত হচ্ছে তোমরা ক্যালকুলেট করে নেবে। এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে যে এই যে তুমি করবে কি 9 ইন্টু 2.74 ইজিক্যাল টু যেটা হবে এটা হচ্ছে তোমার শুধুমাত্র একাডেমিক ফিস, ঠিক আছে, মানে তোমার পড়াশোনার যে খরচটা সেটা কিন্তু এটাই, মানে এই যে 9টা সেমিস্টারে তোমাকে কিন্তু এই টাকাটা পে করতে হবে প্রত্যেকটা সেমিস্টারে 2.74 লাখ করে ফর সেমি গভর্নমেন্ট কোটা। এরপরে কিন্তু হোস্টেল চার্জ আলাদা আছে, তারপরে তোমার অন্যান্য যাবতীয় যা খরচ বইপত্র যা যা লাগবে সেগুলো কিন্তু আলাদা। এটা জাস্ট তোমার অনলি ফর অ্যাকাডেমিকের যে খরচটা সেটা, যেমন তোমার এক্সাম ফিস সেমিস্টার ফিস যেটা সেটাই। আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটার থ্রুতে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে তোমাকে প্রত্যেক সেমিস্টার যেটা পড়বে 10.94 লাখ পার সেমিস্টার, অর্থাৎ 9টা সেমিস্টার কিন্তু তোমাকে হবে। তো 10.94 ইন্টু 9 এটা হচ্ছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ফিস স্ট্রাকচার। এরপরে যদি আমরা চলে যাই শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা সনকা হসপিটাল দুর্গাপুরে আছে, এখানেও 200টা সিট আছে। এখানেও কিন্তু সেম 2.74 করে
তারপরে যদি আমরা JIS স্কুল অফ মেডিসিন দেখি সেখানেও কিন্তু 2.4, তারপরে IQCT-তে যদি আমরা দেখি সেখানেও 2.74। তো এই কলেজগুলো JIS, তারপরে IQCT, শ্রী রামকৃষ্ণ অ্যান্ড গৌরী দেবী, এগুলো সবগুলোই কিন্তু সেমি গভর্নমেন্ট কোটার ফিস হচ্ছে পার সেমিস্টার তোমাকে 2.74 লাখ করে পে করতে হবে। আর যদি এইগুলোর ম্যানেজমেন্ট কোটা দেখি তাহলে শ্রী রামকৃষ্ণতেও কিন্তু 10.94 লাখ পার সেমিস্টার। যদি জিস স্কুল অফ মেডিসিন এটাতে দেখি আমরা 10.85 লাখ পার সেমিস্টার। IQCT-তেও কিন্তু 10.94 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। এরপরে যদি আমরা দেখি JMN মেডিকেল কলেজ, যেটা নদিয়াতে আছে, এখানে কিন্তু টোটাল সিট আছে 150টা। এখানে দেখো 2.5 লাখ পার সেমিস্টার। এখানে কিন্তু 2.5 লক্ষ টাকা করে দিতে হবে তোমাকে পার সেমিস্টার ফর সেমি গভর্নমেন্ট কোটা। আর যদি তুমি এখানে দেখো এখানটার ফিস স্ট্রাকচার কিন্তু অন্যগুলো থেকে একটু তুলনামূলকভাবে কম আছে, যেখানে ম্যানেজমেন্ট কোটা দেখো 9.5 লাখ পার সেমিস্টার, ঠিক আছে, 9.5 লাখ করে দিতে হবে তোমাকে 9টা সেমিস্টার। এরপরে আসি KPC মেডিকেল কলেজ যাদবপুর, এখানে কিন্তু টোটাল সিট আছে 200টা, 2 লাখ পার সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে 2 লাখ করে, অর্থাৎ টোটাল কিন্তু 18 লাখ টাকা তোমাকে পে করতে হবে যে একাডেমিক যে চার্জটা আছে, অর্থাৎ তোমার সেমিস্টার ফিস। আর 8 লাখ পার ইয়ার পার সেমিস্টার দিতে হবে তোমার প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে, অর্থাৎ 8 × 9 72 লাখ, 72 লাখ টাকা। তো KPCর কিন্তু ফিস স্ট্রাকচার সব থেকেই কম, ঠিক আছে, কিন্তু KPCর কাট আপটা কিন্তু আবার সব থেকে হাই, কারণ গভর্নমেন্টের মতোই কিন্তু সেম কাট আপ যায় KPC মেডিকেল কলেজের ক্ষেত্রে। এরপরে যে মেডিকেল কলেজটা আছে সেটা আমরা একটু দেখি। এরপরে যেটা আছে যে আইকেয়ার ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স রিসার্চ অ্যান্ড DRBC রয়্যাল হসপিটাল হলদিয়া, এখানে টোটাল সিট আছে 150টা। তো আইকেয়ারের স্টেট কোটার ফিসটা দেখো 2.5 লাখ পার সেমিস্টার, অর্থাৎ 2.5 লাখ করে তোমাকে 9টা সেমিস্টার পে করতে হবে, টোটাল যেটা হবে এটা। তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দেখো 9.5 লাখ পার সেমিস্টার আইকেয়ারের ক্ষেত্রে। যদি আমরা জগন্নাথ গুপ্তা দেখি, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, 200টা সিট আছে এখানে। এখানে দেখো 2.74 লাখ পার সেমিস্টার দিতে হবে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ 2.74 × 9 টোটাল যেটা হবে সেটা তোমাকে স্টেট কোটা অর্থাৎ সেমি গভর্নমেন্টের জন্য পে করতে হবে। যদি তুমি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার থ্রুতে জগন্নাথ গুপ্তাতে অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 10.94 লাখ পার সেমিস্টার কিন্তু তোমাকে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য পে করতে হবে। এবার এই কলেজে কিন্তু তোমার হচ্ছে হোস্টেল ম্যান্ডেটরি, তো তোমাকে হোস্টেল নিতেই হবে, ম্যান্ডেটরি, তুমি বাইরে কোথাও থাকতে পারবে না, হোস্টেল কিন্তু তোমাকে নিতেই হবে। এবার হোস্টেল ফিজ এগুলো কিন্তু আলাদা, এটা জাস্ট এই যে 10.594 অ্যান্ড 2.74 এগুলো যেটা আছে এটা কিন্তু শুধুমাত্র একাডেমিক, অর্থাৎ তোমার হচ্ছে সেমিস্টার ফিস, ঠিক আছে, আলাদা যাবতীয় খরচ খরচা কিন্তু সেগুলো আরও অ্যাড হবে সেগুলো এর বাইরে, ঠিক আছে, নট ইনক্লুডিং উইথ ইট। এরপরে যদি দেখি শান্তিনিকেতন মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ দেখো 150 সিট আছে, 2.5 লাখ পার সেমিস্টার স্টেট কোটার ক্ষেত্রে, 9.5 লাখ পার সেমিস্টার ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে। এরপরে দেখো ইস্ট ওয়েস্ট মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা আগের বছর নতুন চালু হয়েছে, এখানে 50টা সিট আছে, দেখো 4 লাখ পার সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে তোমাকে 4 লাখ করে পে করতে পারতো, 9টা সেমিস্টার 36 লাখ তোমাকে সেমি গভর্নমেন্ট কোটার ক্ষেত্রেই পে করতে হবে। আর 10 লাখ পার সেমিস্টার, অর্থাৎ 90 লাখ টাকা তোমার প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা প্রাইভেট লিমিটেড, এখানে কিন্তু 100টা সিট এবছর কিন্তু বেড়েছে এবছর। অ্যান্ড এখানে যদি আমরা ফিস স্ট্রাকচার দেখি 3.75 লাখ পার সেমিস্টার, 3.75 লাখ পার সেমিস্টার, টোটাল 9টা সেমিস্টার তোমাকে এটা পে করতে হবে ফর সেমি গভর্নমেন্টের জন্য, ঠিক আছে, ফর সেমি গভর্নমেন্ট কোটা। আর যদি তুমি প্রাইভেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যাও তাহলে 10 লাখ করে আছে, ঠিক আছে, 10 লাখ ইন্টু 9 অর্থাৎ 90 লাখ। তো এখানে একটা কথা বলে রাখি, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যারা কিন্তু প্রাইভেট কোটাতে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের যে ফিসটা আছে কিন্তু অনেকটা হাই। তো তোমরা যদি চাও তাহলে আমার সাথে কিন্তু কথা বলতে পারো, আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ডিরেক্ট কলেজের সাথে একটা আর কি নেগোসিয়েশনের কথা মানে ব্যাপারটা আর কি করিয়ে দিতে পারি, ডিরেক্ট কলেজের সাথে কিন্তু আমি আর কি কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে তোমার এই ফিস স্ট্রাকচারটা একটু কিন্তু কম হতে পারে। তো তোমরা চাইলে যারা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার থ্রুতে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, তো তোমরা কিন্তু আমার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, কারণ অনেক জায়গায় হয় কি অনেকে অনেক দালাল চক্করে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফিস স্ট্রাকচারটা তাদেরকে কম বলা হয়, বাট আর কি তাদেরকে বিভ্রান্ত করে সেখানে কিন্তু সেম টাকাটাই পড়ে যায়। বাট এই সমস্ত কোনো ফাঁদে না পড়ে তোমরা যদি চাও অ্যাজ এ স্টুডেন্ট আমার সাথে কিন্তু তোমরা চাইলে কথা বলতে পারো, কারণ সেরকম আর কি ওখানকার যারা ম্যানেজমেন্ট আছে আমার সাথে পরিচিত আছে, তো সেক্ষেত্রে আমি কথা বলতে পারি, ঠিক আছে, আমিও কিন্তু স্টুডেন্ট, ঠিক আছে, এইটা কিন্তু ভেবো না যে আমি আবার অনেক বিশাল কিছু, ঠিক আছে। যাই হোক, এটা বলার ছিল আর কি, তোমরা অনেকেই আর কি
বিভ্রান্ত হয়ে যাও, কারণ এরকম আছে সমাজে প্রত্যেক জায়গায় দালাল চক্র থাকে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করে অনেক ফ্যামিলি, যেখানে তাদেরকে বলা হয় যে অনেকটা ফিস স্ট্রাকচার কম হবে, নেগোসিয়েশন হবে, কিন্তু আলটিমেটলি থেকে কিন্তু যেটা ফিস থাকে সেটাই দিতে হয়। ঠিক আছে, তো এটাই আর কি বিভ্রান্ত করা হয় তাদের। তো সেজন্য কোনো স্টুডেন্ট যদি চাও ইফ ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আমার সাথে সেটা কথা বলতে পারো, টেলিগ্রামের মাধ্যমে তোমরা মেসেজ করে নিও। যাই হোক, জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চে যদি তোমরা দেখো, এখানে 50টা সিট আছে, 4 লাখ পার সেমিস্টার স্টেট কোটার ক্ষেত্রে, তো সেমি গভর্নমেন্টে। আর যদি আমরা এটা দেখি 10 লাখ পার সেমিস্টার ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে। তো এটাই হচ্ছে যে প্রত্যেকটা মেডিকেল কলেজে কেমন কাটা, মানে কেমন কি ফিস স্ট্রাকচার আছে ওভারঅল যেটা, সেটা তুলে ধরলাম। এবার আমি পরে তোমাদেরকে প্রত্যেকটা কলেজ ওয়াইজ কোন কলেজে তোমার হোস্টেল ফিস কেমন আছে, ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, কেমন কি একাডেমিক সিস্টেম আছে না আছে, কত কি কেমন খরচ হতে পারে, ডিটেলস ভিডিও পরে আসবে। আপাতত একটা ওভারঅল ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপরে যেটা আমাদের নেক্সট আছে, যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যেটা হচ্ছে যে আমাদের সেমি গভর্নমেন্টের কাট অফটা কেমন যেতে পারে রাউন্ড অনে। তো চলো সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। এটা তোমাদের সকলের আর কি বিশাল, মানে খুবই রিকোয়ারমেন্টের মধ্যে একটা, যেটা বলা যেতে পারে। তো ওয়েস্ট বেঙ্গল রাউন্ড অন সেমি গভর্নমেন্ট এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, তো দেখো এখানে আমি তোমাদেরকে যেটা তুলে দিয়ে মেনশন করেছি যে স্টেট র্যাঙ্ক পাশাপাশি অল ইন্ডিয়া র্যাঙ্ক দুটোকেই রেখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক 3071 থেকে 3155 এই র্যাঙ্কের ভিতরে যারা আছো, অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক 65 to 67K এর ভিতরে যারা আছো, তারা কিন্তু রাউন্ড অনে একটা কলেজ পেয়ে যেতে পারো। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে 3628 অ্যান্ড 3628 থেকে 3698 এই স্টেট র্যাঙ্কের ভিতরে যারা আছো, অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি দেখি তাহলে 81 to 83 র্যাঙ্ক, 81 to 83K এই র্যাঙ্কের ভিতরে যারা আছো, তারা কিন্তু রাউন্ড অনে একটা সেমি গভর্নমেন্ট কোটা সিট পেয়ে যেতে পারো। ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক 3360 থেকে 3504 এই র্যাঙ্কের ভিতরে যারা আছো, অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 73 to 77K, 73 to 77K এই র্যাঙ্কের ভিতরে যারা আছো, তারা কিন্তু ওবিসি বি ক্যাটাগরি, তারা কিন্তু রাউন্ড অনে একটা সেমি গভর্নমেন্ট সিট পেয়ে যেতে পারো। যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু স্টেট র্যাঙ্ক 6131 থেকে 6146 এই র্যাঙ্কের ভিতরে যারা আছেন, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলি, তাহলে সেক্ষেত্রে 2008 to 2010K, অর্থাৎ 208 থেকে 210,000, মানে 2,08,000 থেকে 2,10,000 এই র্যাঙ্কের ভিতরে যে সমস্ত স্টুডেন্ট আছো ইউডব্লিউএস ক্যাটাগরি, তারা কিন্তু রাউন্ড অনে একটা সেমি গভর্নমেন্ট কোটা সিট পেয়ে যাবে। যদি এসসি ক্যাটাগরি কথা বলি, তাহলে স্টেট র্যাঙ্ক 6204 to 6226, অর্থাৎ 6224 থেকে 6226 এই র্যাঙ্কের ভিতরে, অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি দেখি, তাহলে সেক্ষেত্রে 215 to 217K, অর্থাৎ 2,15,000 থেকে 2,17,000 এই র্যাঙ্কের ভিতরে যাদের র্যাঙ্ক আছে এসসি ক্যাটাগরি, তারা কিন্তু রাউন্ড অনে একটা সেমি গভর্নমেন্ট সিট অকুপাই করে নিতে পারবে। এরপরে লাস্ট অন যেটা হচ্ছে যে এসটি ক্যাটাগরি স্টেট র্যাঙ্ক 10,882 থেকে 11,009 এই র্যাঙ্কের ভিতরে যারা আছে, যে সমস্ত স্টুডেন্টগুলো, অ্যান্ড যদি তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক বলি 11 লাখ থেকে 11.8 লাখ, বা কোয়ালিফাইং মার্কস হচ্ছে অর্থাৎ হচ্ছে যে এসটি ক্যাটাগরির যে নেট কোয়ালিফাইং মার্কস, এই সামান্য মার্কসটুকু থাকলেই কিন্তু তুমি একটা সেমি গভর্নমেন্ট কোটা সিট সিকিউর করতে পারবে ইন রাউন্ড ওয়ান। ঠিক আছে, তো রাউন্ড ওয়ানে মোস্ট প্রবাবলি এরকম একটা কাট অফ যেতে পারে। একবারে তো প্রেডিক্ট করা কারোর পক্ষে সম্ভব নয় ফর সেমি গভর্নমেন্ট, বিশেষ করে এই সেমি গভর্নমেন্টটা কিন্তু খুবই একটা কমপ্লেক্স একটা জায়গা, এখানে কিন্তু কাট অফ প্রেডিক্ট করা খুব খুব কঠিন। ঠিক আছে, তারপরে জাস্ট একটা ওভারঅল ধারণা আমি তোমাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ কি তোমরা প্রচুর স্টুডেন্ট আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করছো, তার জন্যই আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকে টোটাল ডিসকাশান। তো যদি ডিসকাশানটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় বা ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। পাশাপাশি আমাদের লাইভ সেশন যেগুলো হচ্ছে, তোমরা কিন্তু মাস্ট জয়েন করো। তোমাদের যা যা কনফিউশন আছে বা কোশ্চেন আছে, সেটাগুলো তোমরা ওই লাইভ সেশনে কোশ্চেন করো, আমি ওখান থেকে তোমাদেরকে ইজিলি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর এই যে কৃষ্ণনগর ইনস্টিটিউটের যে কথাটা বললাম, তা আবারও বলছি, যদি কোনো স্টুডেন্ট প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে অ্যাডমিশন নিতে চাও, তারা চাইলে কিন্তু কোনো দালাল চক্রের ফাঁদে না পড়ে তোমরা কিন্তু আমার সাথে তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো অ্যাজ এ স্টুডেন্ট। আমি তোমাদের যদি কিছুটা হেল্প করতে পারি এই যে নেগোসিয়েশনের ব্যাপারটা, সেটাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে।